হাসিনাকে ফাঁসির নির্দেশ দিল জাতিসংঘ। এরপরে দেখবেন, আশা করি যৌক্তিক সময়ে সরকার ক্ষমতা হস্তান্তর করবে জামাতে। সবশেষে দেখবেন, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে এত নারী রাস্তায় নেমেছিল কেন। এখন বিস্তারিত। দানব শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন প্রায় ১৬ বছর দীর্ঘায়িত করতে মুখ্য ভূমিকা পালন করেছে ভারত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর দিল্লির একচ্ছত্র প্রভুত্ব বিস্তারের আকাঙ্ক্ষা নতুন কিছু নয়। ১৯৪৭ সালে উপমহাদেশে ১৯০ বছর ব্যাপী ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান হতেই ভারত এই অঞ্চলে প্রভুত্ব কায়েমের পরিকল্পনা গ্রহণ করে। ১৯৪৯ সালে ভুটানের হাতে মোচড় দিয়ে আধিপত্যবাদী দেশটি যে একটি অন্তকালীন প্রভুত্বমূলক চুক্তি সম্পাদন করেছিল, তার সঙ্গে হিমালয়ের ক্ষুদ্র রাজ্যটির ১৯১০ সালে সম্পাদিত ব্রিটিশ হেজেমনিক চুক্তির কোনো চরিত্রগত পার্থক্য ছিল না। ফলে আজ পর্যন্ত ভুটানকে আধা স্বাধীন দেশের অমর্যাদা নিয়ে টিকে থাকতে হচ্ছে। ভারতের অনিচ্ছার ফলে জাতিসংঘের ৫ সদস্যের মধ্যে কারোর সঙ্গেই ভুটানের অদ্যাবধি আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হতে পারে নাই। উপনিবেশ উত্তর দক্ষিণ এশিয়ায় সৃষ্টি থেকেই পাকিস্তান তার সামরিক ও অর্থনৈতিক দুর্বলতা সত্ত্বেও ভারতের আঞ্চলিক প্রভুত্ব কায়েমের স্বপ্ন বাস্তবায়নে যথাসাধ্য বাধা দিয়ে এসেছে। আফগানিস্তানের সাথে ভারতের কোনো সীমান্ত না থাকার ফলে সেখানে ভারতের থাবা বিস্তারের প্রচেষ্টা কোনো কালেই তেমন ফলপ্রসূ হয় নাই। কখনো রাশিয়া, আবার কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের লেজুর হয়ে ভারতকে কাবুলে কাজ করতে হয়েছে। নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপও ভারতীয় প্রভুত্বকে আজ পর্যন্ত মেনে নেয় নাই। দেশগুলির জনগণ ভারতীয় হেজেমনির বিরুদ্ধে অব্যাহতভাবে লড়াই করে যাচ্ছে। বাংলাদেশের গল্প অবশ্য অনেকটা ভিন্ন। ১৯৭১ সালে ভারত দক্ষিণ এশিয়ার প্রভুত্ব কায়েমের মোক্ষম সুযোগকে কাজে লাগানোর জন্যই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সর্বাত্মক সহায়তা প্রদান করেছিল। এর আগে ১৯৪৭ এবং ১৯৬৫ সালের পাকিস্তান ভারত যুদ্ধ অমীমাংসিতভাবেই শেষ হয়েছিল। কিন্তু ১৯৭১-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার ফলে শুধু যে পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে হীনবল হয়ে পড়েছিল তাই নয়, ভারতের পূর্ব সীমান্তে সামরিক দিক দিয়ে দুর্বল এবং ভারতের প্রতি নির্ভরশীল ও অনুগত এক নতুন রাষ্ট্র জন্ম নিয়েছিল। দিল্লির নীতি নির্ধারকরা ধারণা করেছিল যে ধর্মে মুসলমান হলেও বাংলাদেশের জনগণ যেহেতু পশ্চিম পাকিস্তানের মুসলমান ধর্মাবলম্বী শাসক শ্রেণীর বিরুদ্ধে হিন্দু ভারতের সহায়তা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল, কাজেই মুসলমান সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও নব্য স্বাধীনতাপ্রাপ্ত দেশটির অধিকাংশ জনগোষ্ঠী ইসলামের প্রতি বিমুখ হয়ে ক্রমেই জীবনাচারে হিন্দু সংস্কৃতি গ্রহণ করবে। অর্থাৎ আশা ছিল যে রাজনৈতিকভাবে ও ধর্মীয়ভাবে ভারতের সাথে একেবারে মিশে না গেলেও বাংলাদেশের জনগণ সোৎসাহে সাংস্কৃতিকভাবে হিন্দুত্ববাদের অধীনতা মেনে নেবে। বাঙালি মুসলমানের ঐতিহ্য, সংস্কৃতি এবং স্বতন্ত্রতা চিরতরে কবর দিতেই হিন্দু ধর্ম ও সংস্কৃতি থেকে জন্ম নেয়া তথাকথিত বাঙালি জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধে সহায়তার জন্য ভারতের প্রতি অনন্তকালের কৃতজ্ঞতার বয়ান তৈরি করে মকজ ধোলাইয়ের বন্দোবস্ত করা হয়েছিল। দিল্লির শাসকরা ধরেই নিয়েছিল যে শেখ মুজিব সরকারের মাধ্যমে ভুটানের মতোই অতি সহজে তারা বাংলাদেশের ওপরও এক চিরস্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। সে লক্ষ্যে ১৯৭২ সালের প্রারম্ভেই বাংলাদেশের সাথে ২৫ বছর মেয়াদী এক তথাকথিত বন্ধুত্ব চুক্তিও সম্পাদন করা হয়েছিল। ১৯৭২ সালের প্রারম্ভেই বাংলাদেশের সাথে ২৫ বছর মেয়াদী এক তথাকথিত বন্ধুত্ব চুক্তিও সম্পাদন করা হয়েছিল।